চট্টগ্রামের এই কোর্ট বিল্ডিংত বাপ যদি হইতে গেলে বিভাগীয় কমিশনার আর মা হইতে গেলে ডিসি রে হম ফুরিব এবং চট্টগ্রামের যত সব বিচারক উকিল এবং বিভিন্ন ধরনের প্রশাসনের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট সহ বেগুনের অফিস কিন্তু এড়ে মূলত হতইল দিয়ে এই যেসব মানুষের হতা হই বেগুনেই চলাচল করে দেয় এই ফত্ত দিয়ে কিন্তু ইতরার ফত্তানি দখল করে রায় দিয়ে এক শ্রেণীর দখলদার হলে এই রাস্তা বল দিয়ে চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এর মেইন গেট বা প্রবেশ পথ ইবল দিউ দা উড়িবুর রাস্তা নামিমুর রাস্তা আরেক কুদ্দি এডে যারা অফিস করে তারা হল দিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার জজ ব্যারিস্টার উকিলাইতে শুরু করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এডের কোর্ট বিল্ডিংত অফিস করে এক কথায় হইতে গেলে যারা সিটাং চালাই চিটাঙর মা বাপ যারা তারার অফিসিয়াল দিয়ে এই কোর্ট বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই কোর্ট বিল্ডিংত উঠতে রাস্তা হুয়া কি অবস্থা হয় অফিস চলাকালীন সময় ইয়া নারা অনার দাহাইম কিন্তু আজিয়া যখন অফিস বন্ধর দিন এই যে আজি এক কথা হইতে গেলে এই রাস্তা হুয়া একদম ফাঁকা হন ধরনের যানজট নাই আগামী হালিয়া হন অবস্থায় অফিস চলাকালীন সময় ইয়া নারা অনার দাহাইম এই জায়গা তো নারা অফিস বন্ধর দিন কি অবস্থা এই রাস্তা হুয়া ইয়ান দেখাইলাম আজিয়া অফিস খোলানোর দিন কি অবস্থা ইয়ান আমরা নিজস্ব গেছেন কি ধরনের যানজট লাগিতে কি এইসব ফুটপাত হকার লবলিয়ারে সাধারণ মানুষ কিংবা বিভিন্ন গাড়ি করেও চলিন পারে সারা চট্টগ্রামের ফুটপাত রাস্তাঘাট সমস্ত অন্যায় অবিচার রোধ করিবার লাই যারা এই জায়গার মধ্যে বই রই চট্টগ্রামের মা বাপ বলতে যারা সম্বোধন করছি এই যে উকিল ব্যারিস্টার সহ অন্যান্য সমস্ত স্টেক হোল্ডার অকল বেআগুনি মিলিয়ে যদি আর পরিবার হই এই পরিবারগুলো নিজেই বেদখলে বই রই নিজের গাড়ি চালাইবার তো মেদি ব্যাঁত আওয়াজ করিয়ে ঢুকান পরে তো এই জায়গা মেদি নিজের জায়গা নিজে যেই মেদি ডিসি সাহেবে নিজে দখল মুক্ত করি না পারে ও বাইরে অভিযান চালাইয়ার আল্লাহ পান কি বাইরে অভিযান চালাই দিই তো হাস্যস্পদন না অনেক নিজের ঘর নিজে ঠিক করি না পারেন অনেক বাইরে আইয়ারে মানুষের ক্ষমতা দেখুন মানুষের জরিমানা করেন তো এই নিকার হাস্যস্পদ বিষয় না আর দেশমৃদ্ধি এই জায়গানত মানে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই যে কথা আছে এই কথা কিন্তু আর আদালত ভবনের মধ্যে এদুগুণ জজ ব্যারিস্টার উকিল কল বেআগুন জন নিজেরা জায়গা দখল মুক্ত করে নেওয়া পারেন তো অনারা দিয়ে এই নতুন প্রজন্ম কিভাবে স্বপ্ন দেব যে অনারার মতো নেতৃত্ব এই দেশে সুন্দর এবং উজ্জ্বল করিব এই কোর্ট বিল্ডিং এর প্রবেশ পথতন শুরু করে একদম মাজুদ্দি পর্যন্ত আছে উমনি বিহারি ফল বিহারি শৈল বিহারি জাল বিহারি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের যৌন ওষুধ বেচে দেয় এলিয়া বিহারিও দেখা যায় হয়তো গেলে এই পদ্ধতি যত সব বিহারিয়াল আছে ইতারা বইয়ের রাস্তাও দখল করে ফেলে তবে এই জায়গাত এত ক্ষমতাশালী ব্যক্তিও থাকিলেও ম্যাজিস্ট্রেট হলে বিভিন্ন জায়গাত অভিযান করিয়ে বিভিন্ন উচ্ছেদ করিলেও কিন্তু এই জায়গাত উচ্ছেদ করিন পারে ইতারারে তুলিবুর মতো সাহস কেয়ার নদীকির আরা নইলে এতদিন পর্যন্ত কিভাবে এরকম রাস্তা দখল করি তারা এড়ে বইয়ের ব্যবসা করে চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এলাকা প্রশাসনিক ও বিচারিক কর্মকাণ্ডর অন্যতম কেন্দ্র প্রতিদিন হাজার হাজার পদচারণা এই এলাকা কিন্তু যানজট ফুটপাত দখল আর উন্মুক্ত নালার হারণে এডের নিত্য ভোগান্তিত ফর্গে পথচারী ও অফিসগামী মানুষ এডের আরো কান বড় সমস্যা উন্মুক্ত নালা জায়গায় জায়গায় স্ল্যাব না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ের প্রতিনিয়ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষতুন এই সাইনবোর্ডটানত লেখা আছে এডে মোটরসাইকেল রাখন সম্পূর্ণ নিষেধ কিন্তু এই সাইনবোর্ড ইয়ান রুয়াদ্দি মোটরসাইকেল আসলে হার হতা হনুনের মানুষের চলাচলের যে সংকীর্ণ ফুটপাত গাড়ি রাস্তায় গাড়ি চলাচলের নির্বিচ্ছিন্ন গাড়ি চলাচলের দায়িত্ব হল ট্রাফিক পুলিশের এবার পুলিশের দায়িত্ব প্রশাসনিকভাবে পুলিশের দায়িত্ব এবার এই ব্যাপারে আর কিছু করানো নেই আর মৌখিকভাবে যদ্দূর ঘটতে আদালত ভবনে শুধু আদালতে থাকানো উচিত প্রশাসনিক যে ভবন একটু অন্য তোলানো উচিত কোর্ট বিল্ডিং মধ্যে কোর্ট বিল্ডিং ছাড়া অন্য কোনো দপ্তর আড়ে
তখন উচিত নবে আরো দাবি আছিল। চট্টগ্রাম আদালতের মধ্যে প্রবেশ পথ এবং বাহির পথ দেখা যাচ্ছে এই যে প্রায় 1 লাখ মানুষের প্রত্যেকদিন ওঠানামা, এটা যে পরিমাণ যানজট লাগি থাকে আসলে এটা ফুটপাথ হক আর এটা পুরো রোড কিন্তু হল করে দেখি দুই পাশে মোটরসাইকেল রাখা সব আর যে বিষয়হীন আসলে কিন্তু এখন মানে বলার কেউ নাই, কিন্তু আগে নো আছিল কিন্তু এখন এই প্রায় 8-10 বছর ধরে দেখতে এই অবস্থা। আর সময় তো জেলা প্রশাসকের আছে আর 5 দফা দাবির এই যে অন্যতম দাবি হইতে যে চট্টগ্রাম আদালতের প্রবেশ এবং বাহির পথ যেন একদম নিরবচ্ছিন্ন হয় মতো। পথচারী হল আরিবুল্লাই নির্ধারিত ফুটপাত এখন পুরোপুরি ব্যবসায়ী হলের দখলে, যার ফলে বিচার প্রার্থী মানুষ হল পরে দুর্ভোগ। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে দ্রুত পদক্ষেপ লইবার হতা জানাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। কোর্ট হিলে যখন উঠি আমাদের অফিসে আসার পথে আমরা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আমরা দেখেছি, তো এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, যারা আইনগত সেবা এবং প্রশাসনিক সেবা গ্রহণ করার জন্য যে সমস্ত ব্যক্তিগণ আসেন তাদের আসা যাওয়াটা যাতে একটু স্মুথ করা যায়, কোন প্রক্রিয়ায় এটি করা যায় সেই উপায়গুলো বের করার জন্য আমরা আমাদের যে দপ্তরগুলো যেগুলো আছে, যেগুলো চট্টগ্রাম মহানগরে কাজ করে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা রাস্তা বের করে এটা চেষ্টা করব যে এটাতে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, সবথেকে টেকসই সলিউশনটা কি হয় সেটি আমরা বের করার জন্য আমরা একটু ওয়ার্কআউট করব এবং আমরা চেষ্টা করব এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। চট্টগ্রামের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমের এই কোর্ট বিল্ডিং এলাকাত প্রতিনিয়ত বিচার ঘর দিলে মানুষ, চট্টগ্রামের চালাপ দিলে মানুষ এবং বিচার প্রার্থী মানুষের সমাগম ঘটে, কিন্তু এডিয়ার ফুটপাতলাই এবং নালা সংস্কার নইলে তারা ফরের খুব চরম ভোগান্তির। এডিয়ার ফুটপাত এবং নালা সংস্কার করলে খুব দ্রুত মুক্তি মিলব। চট্টগ্রামের কোর্ট বিল্ডিং হোসাইন আব্বাস, C+ TV।